আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি এই কোরআন কভারের টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আপনারা অনেকেই এর জন্য অপেক্ষা করছিলেন। দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি এই কভারের জন্য নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি 3 মিলিমিটার ক্রোশেট হুক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কোরআন শরীফটা মেপে নেব। লম্বা এসেছে 9.5 ইঞ্চি এবং চওড়া এইভাবে মেপে নিতে হবে। এখানে আমার এসেছে 18.5 ইঞ্চি। দুই পাশে আমরা 9.5 ইঞ্চি করব, কিন্তু চওড়ার যে 18.5 ইঞ্চি তার উভয় পাশে আমরা 2.5 ইঞ্চি করে বেশি করব, অর্থাৎ 5 ইঞ্চি বেশি করব। আমার টোটাল হবে তাহলে 23.5 ইঞ্চি। এর জন্য প্রথমে আমরা চেন করে নিলাম। আমি অফ ক্যামেরায় চেন করে নিয়েছি। চেন করে আপনাদেরকে চেনটি মেপে দেখাচ্ছি চেনটি আমার কতটুকু হয়েছে। দেখুন চেনটি এভাবে মেপে চেনটি আমি 25 ইঞ্চির মতো করেছি। আপনারাও এরকম 2-1 ইঞ্চি বেশি করবেন, কারণ আমরা যখন ডিজাইন করব তখন একটু ডিজাইনটা একটু চেপে আসবে। এই জন্য চেনটা একটু 2-1 ইঞ্চি লম্বা করবেন। আমি এখানে যে 25 ইঞ্চি মতো চেন তৈরি করে নিয়েছি। 24.5 এতটুকু করেছি। আমি 1.5 ইঞ্চির মতো বেশি করেছি। এবার প্রতিটি চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই জন্য আমরা প্রথমে 3টি চেন এক্সট্রা করে নিব। 3টি চেন এক্সট্রা করে নিচ্ছি। 1 2 3। এবার 4 নম্বর চেন থেকে আমরা একটি করে ডাবল ক্রোশেট করা শুরু করব। প্রতিটি চেনের উপর ডাবল ক্রোশেট করে আমরা এই ডাবল ক্রোশেটের 3টি লাইন করে নেব। ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় আপনারা অবশ্যই জানেন। এভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়ে প্রথমে 2টো সুতো ছাড়বো, তারপর আবার 2টো সুতো ছেড়ে দেব। এইভাবে ডাবল ক্রোশেটের আমরা 3টি লাইন তৈরি করব। তো এইভাবে 3টি লাইন করে আমি ফিরে আসছি। আমরা 3টি ডাবল ক্রোশেটের লাইন করে নিয়েছি। এবার আমরা উভয় পাশে 3.5 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখে দেব। 3.5 ইঞ্চি জায়গা মার্ক করে নেব। আমি এখানে সুতা দিয়ে মার্কস করে নিচ্ছি। আপনারা চাইলে মার্কার দিয়েও মার্ক করে নিতে পারেন। আমি এখানে সুতা দিয়ে মার্ক করে রাখছি। একইভাবে এই পাশ থেকেও আমরা 3.5 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে কাজ করব। 3.5 ইঞ্চি জায়গা আমি মার্ক করে নিচ্ছি। এবার 3টি চেন করে নিয়ে মার্ক করা জায়গা পর্যন্ত প্রতিটি চেনের উপরে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেনের উপরে মার্ক করা জায়গা পর্যন্ত আমরা ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে প্রতিটি চেনের উপরে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করেছি। এবার মার্ক করা স্থানটি সরিয়ে নিয়ে আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এবার আমরা ডিজাইনটি শুরু করব। এর জন্য আমরা 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমরা 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট আমরা 3 নাম্বার চেনে করে নিলাম। এবার আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমরা একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা 2টি করে চেন স্কিপ এবং 3 নাম্বার চেনে 5টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে 5টি ডাবল ক্রোশেট। এইভাবে আমরা মার্ক করা স্থান পর্যন্ত সবগুলো করে নেব।
এবং মার্ক করা স্থানের পর থেকে আবার ওগুলো ডাবল ক্রোশেট করে নেব। 4 5 এইভাবে আমরা মার্ক করা স্থান পর্যন্ত এই পর্যন্ত সব করে আমি ফিরে আসছি। মার্ক করা স্থান পর্যন্ত আমি একইভাবে ডিজাইন তুলেছি। এবার মার্ক করা স্থানে আমাদের দুটি চেন বাদ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এখানে আপনাদের একটি চেনও বাদ যেতে পারে, এটা কোনো সমস্যা না, আপনারা একটি ডাবল ক্রোশেট করে নেবেন। এবার বাকি এই স্থানটুকু পুরোটুকু আমরা আবার ডাবল ক্রোশেট করে নেব। পুরো এইখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে ঠিক ডাবল ক্রোশেট করে নেব পুরো স্থানটুকু। তারপর আমরা আবার সেকেন্ড লাইন শুরু করব। সেকেন্ড লাইনে আমি আবার এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে এসেছি, 3টি চেন নিয়ে এই পর্যন্ত ডিজাইনের আগ পর্যন্ত 3টি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি এবং এবার দেখিয়ে দিচ্ছি। এবার আমরা আবার এই যে একটি চেন এর মাথায় আমরা ডাবল ক্রোশেট করব। এই একটি চেনের মাথায় আমরা এখন ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি করলাম। আর এবার আবার দুটি চেন স্কিপ করে এটার মাঝখানে এই যে 5টি চেনের মাঝখানে চেনে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করব। শুধু প্রথমটাতে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। এখন এখানে মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে এই যে এই চেন একটি চেন যেটি মাথা, এখানে আমরা 5টি ডাবল ক্রোশেট করব। সিঙ্গেল যে ডাবল ক্রোশেট দিয়েছিলাম তার মাথায় আমরা 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এবার আবার দুটি চেন বাদ দিয়ে 5টি ডাবল ক্রোশেটের মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। এই মাথাতে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার ওই একটি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা এই পুরো লাইনটুকু করে নেব। এইভাবে আমরা ডিজাইনটুকু পুরো শেষ করে নিলাম। এবার এই অংশটুকু আমরা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই পুরো অংশটুকু আমরা ডাবল ক্রোশেট দিয়ে নেব। তার আগে আমাদের দেখুন এখানে এই পাশে যেমন প্রথমে শুরুতে একটি চেনের মাথায় 3টি ডাবল ক্রোশেট দিয়েছিলাম, লাস্টে আমাদের যেখানে একটি চেন বাকি আছে এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার বাকি অংশটুকু ঠিক যেভাবে ডাবল ক্রোশেট করছি সেভাবে ডাবল ক্রোশেট করে ভরে দিব। যেভাবে পুরোটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে এই অংশটুকু আমরা ফিল আপ করে নেব। তো এই অংশটুকু ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। ডিজাইনটি এমন হবে যে আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছি পুরো অংশটুকু। এবার পরবর্তী লাইন শুরুর জন্য প্রথমে 3টি চেন দিয়ে নিয়ে আমরা প্রথমে যে ডাবল ক্রোশেটের অংশটুকু পুরো অংশটুকু এভাবে ডাবল ক্রোশেট করে নিব।
ডিজাইনের আগ পর্যন্ত পুরাটুকু আমরা এভাবে ডাবল ক্রোশেট করে নেব। তো এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা আবার ডিজাইনের অংশে চলে এসেছি। আমি আপনাদেরকে আরেকটি লাইন দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইন করতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে আমরা এই 3টি চেনের মাথায় একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি ডাবল ক্রোশেটের মাথায় 5টি, আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই আমরা আবার এই লাইনও করব। এখানে 5টি করব। 1 2 3 4 5 আর এই 5টি ডাবল ক্রোশেটের মাথায় ঠিক মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। একইভাবে খুবই সহজ, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তারপরও কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। যে একটি করে নিলাম, এবার এই একটি ডাবল ক্রোশেটের মাথায় 5টি, সেম একইভাবে আমরা এইভাবে ডিজাইনটি করে লম্বা যতটুকু লম্বা দরকার ততটুকু করে নেব। 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তারপর এই 5টির মাথায় একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। এভাবে আমরা পুরো ডিজাইনটুকু করব এবং আপনার যতটুকু লম্বা দরকার ঠিক ততটুকু তৈরি করবেন। তো আমি এইভাবে পুরো ডিজাইনটুকু শেষ করছি এবং আমার যতটুকু লম্বা দরকার সেই পর্যন্ত লম্বা তৈরি করে ফিরে আসছি। আমি এই এতটুকু লম্বা করেছি আর এতটুকু ফাঁকা রেখেছি। এখানে আমি হলুদ অংশ দিয়ে কাজ করব। কাবাটারে যে হলুদ অংশটুকুর কাজ থাকে সেটা প্রথমে আমরা এখানে করব, তারপরে বাকি কাজটুকু শেষ করব। এর জন্য আমি প্রথমে এই পুরো এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি আর এই বাকি সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই জায়গাটুকু আমরা সমান করে নেব। তো এই জায়গাগুলো আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন আমি প্রতিটি চেনে এবার আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে হলুদ সুতা অ্যাড করার জন্য প্রথমে এরকম একটি স্লিপ নট দিয়ে আমি সুতাটি এভাবে কুশি কাটাতে প্রথমে আটকিয়ে নিচ্ছি। তারপর এই সুতাটি আমরা আমাদের কাজের সঙ্গে জয়েন্ট করে দেব। কালো সুতাটি এখানে কাটা যাবে না, কালো সুতাও রাখতে হবে, কারণ আমরা হলুদ সুতা এবং কালো সুতা দুটো একসাথে আমাদের কাজে লাগবে। এর জন্য প্রথমে এই ধারে একবারে কাজের মাথাতে আমরা এই হলুদ সুতাটি প্রথমে অ্যাড করে নিই। হলুদ সুতাটি এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিলাম। এবার আমরা কাজ করার জন্য প্রথমে 3টি চেন দিয়ে নেব আর এগুলো একটু এরকম করে টেনে টেনে টাইট করে নেবেন যাতে খুলে না যায়। এবার 3টি চেন দিয়ে নেব আমরা। এখানে 3টি চেন দিয়ে নিই। 1 2 3। এবার কাজটি টার্ন করে নিয়ে আমরা হলুদ সুতা এবং কালো সুতাটি এভাবে আমাদের কাজের মাঝখানে ঢুকিয়ে দিব যাতে দেখা না যায়, কারণ পরবর্তীতে আমরা আবার কালো সুতা দিয়ে কাজ করব, এই জন্য এগুলো মাঝখানে রেখে দেব। এবারে আমরা ডাবল ক্রোশেট দেব 5টি। আমাদের এই 3টি চেন একটি কাউন্ট করা হবে আর এবার দেব আরও 4টি। 2 3 4
হলুদ সুতো দিয়ে আমি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম 5টি। এবার আমরা কালো সুতাটি নেব, এর জন্য হলুদ সুতার 2টি লুপ কুশি কাটাতে রেখে দেব। এবার হলুদ সুতা ছেড়ে দিয়ে আমরা কালো সুতাটি এই লুপের মাঝখানে প্রবেশ করিয়ে নিয়ে এবার আমরা কালো সুতা দিয়ে কাজ করব। কালো সুতাটি এভাবে নিয়ে নিলাম এবং হলুদ সুতাটি টেনে টাইট করে দেব, এভাবে টেনে টাইট করে দিলাম। এবার কালো সুতা দিয়ে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। এই জন্য প্রথমে এভাবে নিয়ে প্রথমে 1 2 2টি ডাবল ক্রোশেট করব, কিন্তু এখানে ডাবল ক্রোশেটটা আমরা পূর্ণ করব না। এভাবে 2টো লুপ ছেড়ে দিয়ে 2টো কুশি কাটাতে রেখে দেব। এবার আমরা আবার হলুদটা এই লুপের মাঝে নিয়ে আবার হলুদ দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই হলুদটা দিয়ে আমি আবার নিয়ে নিচ্ছি পেঁচিয়ে, হলুদটা এর মধ্যে নিয়ে আবার আমরা কালোটা টাইট করে বেঁধে দেব। তারপর আমরা হলুদটা দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট করব। দেখুন এভাবে পেঁচিয়ে নিয়ে আমরা হলুদটা দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 ডাবল ক্রোশেটে যে 2টো লুপ আবার রেখে দিয়ে এবার আমি আবার কালো সুতাটি নেব। কালো সুতা দিয়ে আমরা আবার ডাবল কাজ করব, ডাবল ক্রোশেট করব। কালো সুতা এভাবে নিয়ে আমরা প্রথমে হলুদটা টাইট করে নেব, তারপরে এবার কালোটা দিয়ে আমরা আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 এবার 2টি লুপ রেখে আবার হলুদটা নিব। এবার হলুদটা দিয়ে আমরা আবার 5টি বা 6টি ডাবল ক্রোশেট করে নেব। যে হলুদটা এভাবে প্রবেশ করিয়ে নিচ্ছে, এভাবে নিয়ে আমি এবার হলুদটা দিয়ে ডাবল ক্রোশেট করব। এই লাইনটুকু আমাদের এইভাবেই শেষ করতে হবে। হলুদটা দিয়ে আমরা 1 2 3 4 5 5টি দিয়ে নিয়ে যে 2টি লুপ রেখে আবার কালোটি নিব, নিয়ে ওই আবার 2টি ডাবল ক্রোশেট ওখানে যেভাবে করলাম কালোটি নিব। প্রথমে কালোটি নিয়ে আমি এইভাবে দিয়ে হলুদটি টাইট করে দিয়ে এবার কালোটি দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট, এইভাবে কালোটি দিয়ে আবার 2টি লুপ রেখে আবার হলুদটি নিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট, হলুদটি নিয়ে এখানে আমরা আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 তারপর আবার 2টি লুপ রেখে আবার কালোটি নিব, নিয়ে কালোটি নিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট, কালোটি নিচ্ছি, নিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 আবার 2টি লুপ রেখে হলুদটি নেব। এবার হলুদটি নিয়ে আবার সেই আগের মতো করে আবার হলুদটি দিয়ে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখানে যেভাবে করেছিলাম এই যে 5টি, তারপর 2টি কালো, 2টি হলুদ, 2টি কালো, আবার 5টি হলুদ, এভাবে পুরো লাইন করে আমি ফিরে আসছি। এভাবে আমি পুরো লাইনটুকু করে নিয়েছি। এবার আমরা কালো সুতা দিয়ে হলুদটা আমরা কেটে দিব, হলুদটা এখানে কেটে দিব। তারপর আমরা কালোটা দিয়ে আবার এক লাইন পুরো ডাবল ক্রোশেট করব। এখানে প্রথমে আমরা কালোটা দিয়ে 3টি চেন দিয়ে নেব। 1 2 3 3টি চেন দিয়ে আমরা প্রত্যেকটা চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর হলুদটা এর মাঝখানে দিয়ে দিব যাতে এর মাঝে হলুদটা ঢুকে যায়। এভাবে আমরা প্রত্যেকটা চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে আমরা একটি ডাবল ক্রোশেটের লাইন করে নেব।
এইভাবে আমি পুরো একটি ব্ল্যাক ডাবল ক্রোশেটের লাইন করে ফিরে আসছি। যে আমি একটি পুরো কালো ডাবল ক্রোশেটের লাইন করে নিয়েছি। প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত একটি পুরো ডাবল ক্রোশেটের লাইন করে নিয়েছি। এবার আমরা হলুদ দিয়ে আবার কাজ করব। এবার আমরা হলুদ দিয়ে আরও এক লাইন ডাবল ক্রোশেট করব। এক লাইন কালো করলাম, এবার এক লাইন হলুদ দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এক লাইন পুরো আমি হলুদ দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা কালো দিয়ে আরও 3 লাইন ডাবল ক্রোশেট করে নেব। এই যে নিচে যেভাবে 3 লাইন ডাবল ক্রোশেট করেছিলাম ঠিক একইভাবে এখানে 3 লাইন ডাবল ক্রোশেট করে নিলেই আমাদের হয়ে যাবে। এই যে 3 লাইন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা মাপ দিয়ে দেখব আমাদের কোরআন শরীফের সঙ্গে যে ঠিক আছে কিনা। এই দেখুন মাপ দিচ্ছি। এবার আমরা কতটুকু ভাঁজ করব সেটা আপনারা এইভাবে কোরআন শরীফে মেপে এইভাবে দেখে নেবেন কতটুকু ভাঁজ করতে হবে। এই পাশে মেপে মুড়িয়ে দিয়ে ওই পাশেও মুড়িয়ে দিয়ে সেই স্থানটুকু আমরা মার্ক করে নেব। এভাবে দিয়ে মার্ক করে নিতে হবে। যে আমি এখানে মার্ক করে নিয়েছি, এইখানে আর এখানে, আর ওই পাশেও ঠিক একইভাবে মার্ক করে নিয়েছি দুই পাশে। এবার আমরা এই দুই অংশটুকু জয়েন্ট করব। এর জন্য প্রথমে এইভাবে অ্যাটাচ করে নিয়ে কুশি কাঁটা দিয়ে আমরা ব্ল্যাক কালার সুতাটা নিয়ে নেব। ব্ল্যাক কালার সুতা এভাবে দিয়ে আমরা এভাবে নিয়ে এসে, আমার এখানে কাজ শেষ হয়েছিল এই জন্য ব্ল্যাক কালার সুতা ছিল, আপনারা না থাকলে এখানে ব্ল্যাক কালার সুতাটা অ্যাটাচ করে নেবেন। এরপর এখানে এই সুতাটা বের করে নিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে নিতে হবে। এই পাশের একটি চেন ওই পাশের একটি চেন দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব এই অংশটুকু। এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করছি। আপনারা চাইলে সূচ এবং সুতা দিয়েও এইভাবে সেলাই করে দিয়ে এই এতটুকু অংশ মুড়িয়ে নিতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে অ্যাড করে নিলাম। এইভাবে পুরো চারপাশে অ্যাড করে নিলাম। এবার আমরা কভারটি পরিয়ে দেখি কেমন হলো। এভাবে পরিয়ে দিলাম, বাস আমাদের কুশি কাটার কোরআন কভার রেডি হয়ে গেল। আশা করছি আপনারা টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।